কোরবানির দ্বিতীয় নম্বর শিক্ষা হলো এই কোরবানি আমাকে আপনাকে এখলাস এবং তাকওয়া শিক্ষা দেয়। এখলাস এবং তাকওয়া কিভাবে এই কোরবানির শিক্ষা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাঈলকে কোরবানি করতে গিয়েছিলেন এর মধ্যে তাকওয়া যেমন ছিল এখলাসও তেমন ছিল। এখলাস মানে হলো খাঁটি মনে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যেই কাজটি করা হয়, যে আমলটি করা হয় সেটাকে এখলাস বলে। আমাদের নামাজের মধ্যেও এখলাস থাকা চাই, রোজার মধ্যেও এখলাস থাকা চাই, হজ যাকাতের মধ্যেও এখলাস থাকা চাই। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আমল, প্রতিটি কাজের কর্মের মধ্যে আল্লাহ পাকের জন্য হওয়া চাই, এখলাস থাকা চাই, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেয়। এখলাস সম্পর্কে আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে একমাত্র আল্লাহ পাকের ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে। কি ইবাদতের নির্দেশ দেওয়া হলো? বলে যে ইবাদতের মধ্যে এখলাস আছে, খাঁটি মনে নির্ভেজাল নিরেট আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করার জন্য হুকুম করা হয়েছে। তার মানে সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত দ্বারা বোঝা যায় আমরা যে আমলগুলো করব সেই আমলগুলোর মধ্যে এখলাস থাকতে হবে। আমার ভাই, বর্তমান জমানায় এখলাস পাওয়া মুশকিল। আমল করনেওয়ালা লোক বহুত আছে, কিন্তু এখলাসের সাথে আমল করবে এই লোক পাওয়া মুশকিল। এখলাসের সাথে একমাত্র খালেসের সাথে নির্ভেজালভাবে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করনেওয়ালা লোকের সংখ্যা একেবারেই কম। আপনি আমি মসজিদে আসছি, সমাজের মানুষ কি বলল না বলল, ফ্যামিলির লোকজন কি বলল না বলল, মানুষ আমাকে নামাজি বলল কি বলল না, আমি অনেক বড় বৃদ্ধ হয়ে গেছি, এখন যদি নামাজ না পড়ি কেমন দেখা যায়, এর জন্য না। ওই যে দাড়ি কালো থাকা অবস্থায় যেমন খালেস আল্লাহর জন্য করছি, দাড়ি সাদা এখনও আল্লাহর জন্য করছি, মানুষকে দেখাইবার জন্য নয়, রিয়া আর নাস নয়, রিয়ার জন্য নয়, একমাত্র এখলাসের সাথে আল্লাহর জন্য আমাদের প্রত্যেকের আমল থাকা চাই। এটা অত্যন্ত কম লোকের মধ্যে আসে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম যেই আল্লাহর নাম উৎসর্গ করেছেন, এই উৎসর্গটার মধ্যে কোনো ধরনের এখলাস বিহীন ছিল না, সম্পূর্ণ এখলাস তার ইবাদতের মধ্যে পাওয়া গেছে, যেটা কোরবানির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেয়। নামাজ যখন পড়বা খালেস আল্লাহর জন্য পড়বা, রোজা যখন রাখবা খালেস আল্লাহর জন্যই রাখবা, হজ যখন করবা খাঁটি আল্লাহর জন্যই করবা, যাকাত যখন দিবা তার মধ্যে যেন এখলাস থাকা চাই। জীবন মরণ সব কিছু আমার আল্লাহর জন্য হওয়া চাই। এটা আল্লাহ আমাকে আপনাকে শিখাইয়া দেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী, আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, ওমাহিয়ায়া আমার জীবন, ওমামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহর জন্য। আমার ভাই, আমলের মধ্যে যদি এখলাস থাকে, কাজে কর্মে যদি এখলাস থাকে, তখন এটা আর কাজ থাকে না, এটা ইবাদতে পরিণত হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, তুমি যদি এখলাসের সাথে তোমার স্ত্রীর মুখের মধ্যে যদি খাবার তুলে দাও, অর্থাৎ তোমার স্ত্রীর জন্য খাবারের ব্যবস্থা করো,
তোমার সন্তানদের জন্য যদি ইখলাসের সাথে খাবারের ব্যবস্থা করো, এই খাবারের বিনিময়ে আল্লাহ তোমাকে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। অথচ স্ত্রী সন্তানদেরকে খাবারের দায়িত্ব তোমার উপরে আছে, কিন্তু এটা যদি ইখলাসের সাথে হয়ে যায়, এটার কাজ থাকে না, দায়িত্ব থাকে না, এটা কি হয়ে যায়? ইবাদতে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য আমরা তো আমাদের জীবন ছোট, আমরা আমাদের কোনো কাজ ইখলাস ছাড়া করতে পারি না। আমাদের প্রত্যেকটি মুহূর্ত, প্রতিটি সময় যদি ইখলাসের সাথে হয়, তাহলে 60 থেকে 70 বছর হায়াত পাইলেও নিজেকে জান্নাতি বানানো সম্ভব। কিন্তু একমাত্র আমরা সওয়াব থেকে বঞ্চিত হই শুধুমাত্র নিয়তের কারণে। এ সম্পর্কে বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, সব কিছু নিয়তের উপর নির্ভরশীল। হাদিসের পরবর্তীতে অংশের মধ্যে আল্লাহ রসুল বলেন, যে যেই নিয়তে যা আমল করবে সেটা তার জন্য হবে। কোনো ব্যক্তি যদি খেয়াল করে, কোনো ব্যক্তি যদি এটা ভেবে নেয় যে আমি এই আমলটা করেছি, মানুষ আমাকে দানশীল বলবে, আল্লাহর নবী বলেন সে এটাই পাবে। কোনটা পাবে? মানুষ বলবে তুই ওই লোকটা খুবই দানবীর, বা শেষ, এই দুনিয়াতে শেষ। দুনিয়াতে বলে ফেলছে দানশীল, আখেরাতে তার জন্য কোনো অংশ নাই। এই লোকটা নামাজ পড়ছে, মানুষ আমাকে নামাজি বলবে, ওনার ইচ্ছা। আল্লাহর নবী বুখারীর 1 নম্বর হাদিসের মধ্যে বলেন, ওনার যেই নিয়ত ছিল ওই নিয়ত মানুষ বলে ফেলছে, উনি নামাজি, উনি এটাই চাইতো, এই জন্য দুনিয়াতেই শেষ নামাজি। আখেরাতে এই লোকের জন্য কোনো বরাদ্দ নাই, এই লোকের জন্য কোনো জান্নাতও নাই, দুনিয়াতে শেষ। এই লোকটা হজ আদায় করেছে, মানুষ আমাকে নামি দামি বলবে, এই জন্য মানুষ তাকে দুনিয়াতে বলে ফেলছে। এমনই বাবা আল হাজ লেখা হয়ে গেছে। আমার ভাই, আমার বন্ধু, আমার রসুল বুখারীর 1 নম্বর হাদিসের মধ্যে বলেন, হে এটা চাইছে, এটা বলা হয়ে গেছে, আখেরাতে তার জন্য কোনো অংশ নাই, হিস্সা নাই। এই লোকটা যাকাত দিছে অনেক টাকা, 1 ট্রাক কাপড়, 1 ট্রাক লুঙ্গি, গড়ে গড়ে পৌঁছে দিয়েছে। নতুন টাটকা নোটের বান্ডেল গড়ে গড়ে পৌঁছায়া দিছে। মানুষ রাস্তায় আমারে দেখলে বলবো আমি দানশীল, শ্রদ্ধা করবে, সম্মান করবে। বুখারীর 1 নম্বর হাদিস দ্বারা বোঝা যায় এটা দুনিয়াতে বলা হয়ে গেছে, আখেরাতে তার জন্য কোনো অংশ নাই। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাই, আমার বন্ধু, আপনি আপনার কষ্টের টাকা গরিবের বাসায় পৌঁছায়া দিছেন, ভিক্ষুকের প্লেটে পৌঁছায়া দিছেন। উনি আপনাকে দানশীল বললেই কি না বললেই কি, আপনার দানের মধ্যে খেয়াল থাকবে লিওয়াজিহিল্লাহ, কার সন্তুষ্টি জোরকল, এটা যেন দুনিয়াতে আর না আসে মাথায়। মানুষ আমাকে দানবীর বলবে। আমার ভাই, আমার বন্ধু, এই জন্য তো বুখারীর আরেক হাদিসের মধ্যে আছে, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ দয়া এবং মায়া কইরা আরশের নিচে জায়গা দিয়ে দিবে। এর মধ্যে একটা হলো, যেই ব্যক্তি ডান হাতে দান করছে, বাম হাতে টের পায় নাই। এর দ্বারা বুঝাইতে চায় কারোর কাছে বলে নাই। আমরা অনেক সময় খালারে 1000 টাকা দিয়া মার কাছে গিয়ে কই, মা খালারে 1000 দিছি, ঠিক কেন বলেন? আরে ভাই বলেন না, এটা কি স্বাভাবিক ব্যাপার না অস্বাভাবিক ব্যাপার? স্বাভাবিক। মা খালারে 1000 দিছি, বুখারী কয়, হাদিসে কয় নিয়ম নাই। হাইরে, আজকে 10 টাকার বান্ডেল নিয়ে রাস্তায় বের হয়েছি, আমার উদ্দেশ্য ছিল
সকল ভিক্ষুকের প্লেটে একটা একটা দেওয়া দিছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে কেউ চাইলে আমি দেই না এমন হয় না। অনেকে বলে কিনা বলেন না, আমরা অনেক সময় বলি যে কেউ চাইছে আর আমি দেই নাই, এমন হয় নাই। এখন যাদের কাছে বলছে এ তো কয় মাশাআল্লাহ উনি খুব দানশীল। আমার রাসূল বুখারীর 1 নম্বর হাদিসে বলা হয়ে গেছে আখেরাতে কোনো অংশ নাই। মুসলিম শরীফের 1905 নম্বর হাদিসের মধ্যে রয়েছে কিয়ামত তো একদিন হয়ে যাবে, কোবরা মসজিদও থাকবে না, 10 তলা বিল্ডিংও থাকবে না, উঁচু উঁচু পাহাড়গুলোও থাকবে না। কোরআনে সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলছেন উঁচু উঁচু পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধু, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ তাআলা সূর্যকে নিচে নামায় আনবেন, নিচের জমিনটা এমন অবস্থা করবেন যাতে করে আমরা কষ্ট বেশি পাই। এই দিনটা হবে, একদিন হবে 50,000 বছর। মানুষ কইব আল্লাহ হয়তো জান্নাত লেখা থাকলে জান্নাতে দিয়ে দেন, জাহান্নাম লেখা থাকলে জাহান্নামে দিয়ে দেন। এ কিয়ামতের মাঠের আযাব আর সহ্য হয় না। এবার আল্লাহ বিচার শুরু করবেন। মনে মনে বলি বিচার মনে শুরু করবে কাফেরদের দিয়া, বিচার মনে শুরু করবে নেশাখোর করে দিয়া। বলে না, মুসলিম শরীফের 1905 নম্বর হাদিসের মধ্যে লিখে দেওয়া হয়েছে বিচার শুরু করা হবে একজন শহীদকে দিয়া। শহীদ বুঝুন তো, তলোয়ার হাতে লইছে, ডাল হাতে লইছে, লোহার পোশাক শরীরের মধ্যে গায়ে দিছে, বাংলা ভাষায় এটারে কয় লৌহ বর্ম গায়ে দিছে, পিস্তল তলোয়ার লইয়া বাইর হয়ে গেছে, ইসলামের পক্ষে জিহাদ করবেন। আমার রাসূল হাদিসে বলেন এই ব্যক্তিটা জিহাদ করতে করতে শহীদ হওয়ার পরে কিয়ামতের মাঠে আল্লাহ ওই শহীদদের মধ্যে একজনকে ডাক দিবে। কোন শহীদকে ডাক দিবে? যে শহীদের আমলের মধ্যে ইখলাস ছিল না। মনে আছে তো? এমন শহীদকে ডাক দিবে যে শহীদের আমলের মধ্যে ইখলাস ছিল না। মুসলিমের 1905 নম্বর হাদিসে আমার রাসূল বলে আল্লাহ বলবেন কিরে তোরে আমি এত টাকা দিলাম। আল্লাহ বলবে কিয়ামতের মাঠে নিয়ামতের কথা সব স্মরণ করায় দিবে। তোকে আমি 4টা ছেলে সন্তান দিলাম, তোকে আমি একটা বিল্ডিং দিলাম, তোকে আমি কত টাকা পয়সা দিলাম, শরীরের মধ্যে কত অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, অসুস্থ বানাই নাই। আচ্ছা তোরা আমি এত কিছু দিলাম, তুই আমার কি দিলি? আল্লাহর প্রশ্ন থাকবে এটা। শহীদ ব্যক্তি তখন বলবে আল্লাহ কি দিলাম মানে হাতে তলোয়ার লইলাম, আরেক হাতে ডাল লইলাম, শরীরের মধ্যে লৌহ বর্মে পড়ে তোমার রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলাম। আল্লাহ তখন বলবে তুমি মিথ্যা বলছ। নাউজুবিল্লাহ, জোরে কর। আল্লাহ ওই শহীদকে বলবে বান্দারে তলোয়ার লইছ এটাও ঠিক, ঢাল লইছ এটাও ঠিক, লৌহ বর্ম পরছ এটাও ঠিক, জিহাদ করতে করতে নিহত হইছ এটাও ঠিক, তোমার ধারণা শহীদ হইছ এটাও ঠিক। কিন্তু তোমার ইচ্ছা ছিল মানুষ তোমাকে বাহাদুর বলবে, বীর বাহাদুর বলবে। মানুষকে দেখানোর জন্য তুমি ইবাদত করেছো, তোমার আমলের মধ্যে কোনো ইখলাস ছিল না দেখে আজকে আমি আল্লাহ জাহান্নাম উদ্বোধন করব তোমার মতো শহীদকে দিয়া। নাউজুবিল্লাহ, জোরে কর, একটু জোরে কর না। তাহলে এই লোক সব কিছু করছে, শুধু ইখলাস না থাকার কারণে এই লোককে দিয়া জাহান্নাম উদ্বোধন করা হলো। নাউজুবিল্লাহ, জোরে কর। এই জন্য আমার বন্ধু মসজিদে যে আসলাম, কিয়ামতের মাঠে আল্লাহ যদি কয় নামাজ আমার জন্য করো নাই, মানুষকে দেখানোর জন্য করছ, অবস্থাটা খুব ভালো হইব। একটু জোরে কর। এই জন্য আমার ভাই, আমার বন্ধু,
প্রত্যেকটা আমলের মধ্যে ইখলাস থাকা যায়, কিয়ামতের মাঠে যেন আফসোসের হাত দাঁতের মধ্যে রাখতে না হয়। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো একজন আলেমকে ডাক দিবে। আমার আল্লাহ আলেমকে স্মরণ করায়া দিবে, ও আলেম, তোকে আমি কি না দিলাম, তুই আমি আল্লাহর জন্য কি করলি? ওই আলেম বলবে, আল্লাহ কি বলেন? আমি নিজে আলেম শিখছি, আরেকজনকে শিখাইছি, এভাবে করে আমার জীবন গেছে। আমার আল্লাহ তখন বলবে, বান্দা তুমি মিথ্যা বলেছো। মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে মাওলানা মুফতি বলবে, মানুষ তোমাকে প্রশংসা করবে, অনেক কিছু করবে। এটা দুনিয়াতে হয়ে গেছে। মানুষ তোমাকে মাওলানা মুফতি বলে ফেলেছে, মানুষ তোমাকে বড় আলেম বলে ফেলেছে। এর জন্যই তো তুমি আলেম হইছ। এটা দুনিয়াতে শেষ। আমার আল্লাহ 2 নম্বরে একজন আলেমকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়া কিয়ামতবাসীদেরকে বলবে, ইখলাস না থাকার কারণে তাকে আমি আল্লাহ 2 নম্বরে অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করে দিলাম। নাউজুবিল্লাহ, জোরে কর। আমার ভাই, আমার বন্ধু, মুসলিম শরীফের 1905 নম্বর হাদিসের শেষাংশে বলা হয়েছে, এইবার আল্লাহ একজন দানবীরকে ডাক দিবেন, একজন দানশীলকে ডাক দিবেন। ও দানবীর, তোকে আমি আল্লাহ কি না দিলাম, সব কিছু স্মরণ করাইয়া দিবে। দুনিয়ার নাজ ও নিয়ামত যা আল্লাহ দিছে সব স্মরণ করাইয়া দিবে। এবার আমার আল্লাহ বলবে, কি করছো আমার জন্য? তখন বান্দা বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে এমন কোনো ঘর বাকি ছিল না যাদের ব্যবসায় আমার ইনকামকৃত টাকা থেকে পৌঁছায়া দেয় নাই। এটা তো তোমার জন্য করছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ। মানুষ তোমাকে দানশীল বলবে, মানুষ তোমাকে দানবীর বলবে, আর এটা দুনিয়াতে বলা হয়ে গেছে, আখেরাতে তোমার কোনো অংশ নাই। আমার আল্লাহ তখন ফেরেশতার মাধ্যমে 3 নম্বরে একজন দানশীলকে অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাই, এই 3 ব্যক্তি দিয়া জাহান্নাম কিন্তু উদ্বোধন হয়ে গেল। ঠিক কেনা বলেন না? আবার এমন 3 ব্যক্তি দিয়েই জান্নাত উদ্বোধন হবে। সুবহানাল্লাহ। আবার বলেন, একই 3 ব্যক্তি দিয়া জাহান্নাম উদ্বোধন হইল, আবার একই 3 ব্যক্তি দিয়া জান্নাত উদ্বোধন হবে। শহীদকে ডাকবে, তুই জান্নাতে যা। আলেমকে ডাকবে, তুই জান্নাতে যা। দানশীলকে ডাকবে, তুই জান্নাতে যা। এই 3 জনকে জাহান্নামে দিল, এই 3 জনকে জান্নাতে দিল। ব্যবধানটা কি? এই 3 জনের মধ্যে ইখলাস ছিল না, আর এই 3 জনের মধ্যে ইখলাস ছিল। ঠিক কেন বলেন না? ঠিক তদ্রুপ ডাইনে বামে অনেক মুসল্লি আপনার আছে না নাই? বলেন, আসতে বলছেন, আছে না নাই? একই সাথে নামাজ পড়েছেন, একই সাথে রুকু করেছেন, একই সাথে সেজদা করেছেন। এমনও হতে পারে আপনার রুকুয়ে আপনাকে জাহান্নামে লয়ে যাইব, আবার আরেকজনের রুকুয়ে আরেকজনকে জান্নাতে নিয়ে যাবে। শুধুমাত্র ইখলাসের কারণে এমনটা হতে পারে। এই জন্য আবার বুঝে থাকলে বলেন, নামাজের মধ্যেও প্রতিটি ইবাদতের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহর জন্য হওয়ার দরকার আছে নাকি নাই? কোরবানির 2 নম্বর শিক্ষা আমাকে আপনাকে শিখায়, ইখলাস আর তাকওয়া থাকতে হবে। যেমন নাকি ইব্রাহিম নবীর কোরবানির মধ্যে ইখলাস আর তাকওয়া ছিল। ঠিক কিনা বলেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দিলের কান লাগায় শুনেন, কিয়ামতের মাঠে নয়, দুনিয়াতেই ইখলাসওয়ালা আমলের মাধ্যমে আপনি বিপদ থেকে বেঁচে যাবেন, এমন হাদিসও আছে নাকি নাই? ইখলাস থাকলে শুধু জাহান্নাম থেকে বাঁচা যায় এমন নয়। এমন কিছু আমল, আমি আগেও মনে হয় বলেছি, এমন কিছু আমল প্রত্যেকের থাকা চাই। এটা গোপন, এটা কেউ জানে না। এমন কিছু আমল প্রত্যেকটা ইমানদারের থাকা চাই, যে আমলটা শুধু ওই ইমানদারই জানে। 2 নম্বরে স্ত্রীও জানে না, সন্তানেরাও জানে না, বন্ধু বান্ধবরাও জানে না।
এমন একটা আমল প্রত্যেকের থাকা চাই। বুঝে থাকলে বলেন, আমরা প্রত্যেকেই যে কোনো জায়গায় বিপদে পড়ার সম্ভাবনা আছে না নেই? তো কি দিয়ে আল্লাহর কাছে একটু চাম, আল্লাহ আমার তো কিছু নাই। হ্যাঁ, ওই যে আমলটা আল্লাহ এটা কেউ জানে না, আমি আর আপনি জানি। এর উসিলা ক্ষমা কর, সুবহানাল্লাহ জোরে কর। আমাদের নাই, আমরা যা করি সব মানুষে জানে। বুখারী শরীফের 2272 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, 3 ব্যক্তি সফরে বাইর হইছে। তো 3 বন্ধু যখন সফরে বাইর হইছে, এখন আগের মতো তো আমরা বর্তমান জমানার মতো তো টাইম ম্যানেজ করা যায় না, যে আজকে সকালে আমি যদি রওনা দেই তাহলে চিটাগাং যাইতে মোটামুটি কুমিল্লা যাইতে লাগবে 2 ঘন্টা, কুমিল্লা থেকে চিটাং লাগবে 3 ঘন্টা, সব মিলে 5 ঘন্টা আমার হাতে নিলে হয়। তাহলে 10টা বাজে রওনা দিলে মোটামুটি আমি 5 ঘন্টার ভিতরে পৌঁছে যাব। বোঝা থাকলে বলেন, আগে কি এই সিস্টেম ছিল নাকি? দিনকে দিন হাইটা যাইতে হইতো। তুই 3 বন্ধু রওনা দিছে, এখন সফর করতে করতে অর্ধেক যাওয়ার পরে দেখছে রাত হয়ে গেছে। রাত্রেবেলা সফর করা ঠিক হবে না, একটা কাজ করি, একটা গুহার মধ্যে আশ্রয় নেই। 3 বন্ধু এক গুহার মধ্যে আশ্রয় নিছে। আল্লাহর কি কুদরত, উপর থেকে পাহাড় পাথর পড়ছে। আমাদের দেশে তো পাথরের পাহাড় নাই, কিন্তু অন্যান্য দেশে পাথরের পাহাড় আছে। এই পাথর পড়া যেই গাতায় ঢুকছে, এই গাতার মুখ বন্ধ। 3 জনকে 300 জনও ধাক্কায় সরানো সম্ভব না, এত বড় পাথর ঢুকছে। এখন একজনে কয়, শোনো, আজকে যে বিপদে আমরা পড়ছি, এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই, বাঁচাতে পারে একজন, তিনি কে? বলে কেমনে চাইবা, দোয়া করলো কাম হইব না? আমি হিসাবে কয়ের যিনি লিডার, 3 জনের মধ্যে একজন আছে না মুরব্বী, উনি কই সম্ভব না। এইবার কি করতে হবে? তোমার কোনো একজনও বলতেছে, তোমার কোনো গোপন যদি আমল থাকে এটা আজকে স্মরণ করো, স্মরণ করে আল্লাহর কাছে বলো, আমরা সাথে সাথে আমিন আমিন বলবো। সুবহানাল্লাহ জোরে। একজন আল্লাহর আল্লাহ, ও আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোনটা আমি খুব পছন্দ করতাম। আয় আল্লাহ, আমার চাচাতো বোনটা অত্যন্ত গরিব ছিল, আমি তাকে অনেকভাবে তাকে জিনা ব্যভিচার প্রস্তাব দিয়েছে, কিন্তু সে গ্রহণ করে নাই। একবার দুর্ভিক্ষ লাগছে, খাইতে খাওয়ান নাই, আমার কাছে আসছে, আইসা কয়, ও আমার চাচাতো ভাই, ও আমার ভাই, আমাকে কিছু দাও, দিনার দিরহাম দাও, আমি খায়া বাঁচতে চাই। ওই চাচাতো ভাই মনে মনে কয়, আজকে সুযোগ পাইছি, কয় আমি তোমাকে 1000 দিনার দিব, শর্ত হলো তুমি আমার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হতে হবে। ওই মেয়ে রাজি হয়ে গেছে, চাচাতো বোন রাজি হয়ে গেছে। যেই মাত্র তারা ব্যভিচারের জন্য প্রস্তুত হয়ে গেল, এমনিতে ওই চাচাতো বোন আল্লাহর নাম লইয়া কয়, ও আমার চাচাতো ভাই, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। চাচাতো ভাই ওই যিনি গাতার মধ্যে আছে, গর্তের মধ্যে আছে, উনি কয়, আমার ভিতরে আল্লাহ তোমার ভয় ঢুকে গেছে। আমি তাৎক্ষণিক তাকে ছেড়ে দিয়ে বলেছি, যেই 1000 দিছি, এই 1000 আর দিতে হবে না, আল্লাহর ভয়ে তোমাকে ছেড়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে একটা গোপন আমার আমল, এটা আমি ছাড়া কেউই, আমি আর তুমি ছাড়া কেউই জানে না। আজকে এই কাজটার মধ্যে যদি এখলাস থাকে, এই কাজটা যদি তোমার জন্য কইরা থাকি, আল্লাহ তুমি তোমার বান্দা আজকে বিপদে পাথর সরাইয়া দাও। বুখারী শরীফের হাদিসে লিখে দেওয়া হয়েছে, একটু সরে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। একটু সরে গেছে, এটা কি নর্মাল খেলা মনে করছে? 300 জনে পাথর সরাইতে পারবে না, এখন আমলের উসিলায় অটোমেটিক সরে। সুবহানাল্লাহ জোরে কা। কিন্তু এতটুকু দিয়া মানুষ বাইর হইতে পারবে না। ওনারা তো ভারী খুশি। আমির সাহেব এবার কয়, ও তোমার যদি কোনো আমল থাকে এর মাধ্যমে আল্লাহর কাছে চাও। এইবার উনি আমার কি আমলের কথা বলবো, কি আমলের কথা বলবো। হঠাৎ করে উনি বলে, আল্লাহ, আমার একজন বৃদ্ধ বাবা এবং বৃদ্ধা মা ছিল। আমার একটা নিয়ম ছিল, আমি যখন বাসায় যাইতাম,
আমার ছেলে বাচ্চা কাচ্চা আছে, স্ত্রী আছে, কাউকে দুধ আগে দিতাম না, কাউকে আগে খাবার দিতাম না, আগে আমার আব্বা আম্মার মুখের মধ্যে দিতাম, এরপরে থাকলে আমার সন্তানদেরকে দিতাম। আয় আল্লাহ, এই যে আমি আমলটা করতাম এটা একমাত্র তোমার জন্য করতাম, এটা দুনিয়ার কেউ জানতো না। ওই আমলটুকু যদি আয় আল্লাহ তোমার জন্য করে থাকি, আজকে তোমার বান্দা বিপদে এর উসিলা ক্ষমা করো। বুখারী শরীফের হাদিসে লিখে দেওয়া হয়েছে, এমনইভাবে বাকি একটু অংশ এই দোয়ার মাধ্যমে সরে গেছে, কিন্তু বাইরে হওয়া সম্ভব না। আমার ভাই, আমার বন্ধু, এই যে উনি আব্বা আম্মারে এত তাজিম করত, সন্তানের আগে বাবা মা, নিজের আগে বাবা মা, স্ত্রীর আগে বাবা মা, সবার আগে বাবা মাকে অগ্রাধিকার দিত। আলহামদুলিল্লাহ আমরাও দেই, ঠিক কিনা জোরে কন? কেন ঠিক কইলেন? আমরাও দেই। আমগো কথা হইল, আগে বউর যদি 5 সেট 3 পিস লাগে, আগের বউরে দিয়া লই, মাঠটা একটু পরে, এরপরে পোলা ভাইনে বাচ্চা কাচ্চাদের জন্য যতক্ষণ আমার পকেটে টাকা আছে 500 টাকা পর্যন্ত সব বাচ্চা কাচ্চারে দেওয়া শেষ করার পরে এইবার মনে হয় আমার মাঝে আছে, এইবার বাজারে গিয়া কয় সবচেয়ে কম দামি কাপড় কোনটা? মা বুড়ো হয়ে গেছে, একটা পড়লে হইল, ঠিক কেনা জোরে কর? আমার ভাই, আমার বন্ধু বুঝে থাকলে বলেন, ওই লোক যেই দোয়ার মাধ্যমে বিপদ থেকে বাঁচছে, এই লোকের মতো আমরা আমাদের বাবা মাকে অগ্রাধিকার দেই? একটা জোরে কর, দেই না তো? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অথচ ওই লোকটা কয় আল্লাহ, আমি আমার আব্বা আম্মারে কত মহব্বত করতাম, আমার আব্বা আম্মারকে না দিয়া আমি আমার বুখারীতে এমন কথা আছে, ওই লোক কয় আয় আল্লাহ, আমার সন্তানেরা কাঁদতো, দিতাম না, আমার স্ত্রীর খিতার যন্ত্রণায় আমার কাছে অনুরোধ জানাইতো, আমি খাবার দিতাম না, আমি বলতাম আমার সংবিধানে লেখা আছে আমার আব্বা আম্মার মুখে না দিয়া তোদের মুখের মধ্যে দেওয়ার নিয়ম নাই। সুবহানাল্লাহ কর। কিন্তু আমগো দেশে লেখা নাই, ঠিক কিনা জোরে কর? আল্লাহ কয় কস কি, যা পাত্র একটু সরাই দিল, বুখারীর হাদিস। কিন্তু হাদিসে লেখা যে এতটুকু দিয়ে বাইর হওয়া সম্ভব নয়, এতটুকু দিয়ে বাইর হওয়া সম্ভব নয়। এবার আরেকজন, আল্লাহ আমি একজন শ্রমিক রাখছি, রাগ গোসা হইয়া টাকা না নিয়ে চলে গেছে, আমি খেয়াল করলাম এ হকটা তো তার, এখন কি করলাম, 1 রোজের টাকাটা আমি ইনভেস্ট করলাম, এটা আস্তে আস্তে বাড়তেছে, ছাগলের থেকে গরু, গরুর থেকে উট অনেক হয়ে গেছে। অনেক বছর পরে এই লোক আসছে, মালিক আমি অমুক, আমার মজুরিটা দেন। এখন আমি বলছি ওই যে দেখো মাঠে যা দেখতেছো সব তোমার। সুবহানাল্লাহ জোরে কর। বুখারীর হাদিসে লেখে তুমি কি আমারও ঠাট্টা করতেছো? বলে ঠাট্টা না, আমি বাড়াইছি। আয় আল্লাহ, আর কিছু বলি নাই, উনি সব লইয়া চলে গেছে। আয় আল্লাহ, এই কাজটুকু যে করছি এর মধ্যে যদি ইখলাস থাকে, এই কাজটুকু যদি তোমার জন্য করে থাকি, আজকে তোমার বান্দা বিপদে পাথর সরাইয়া দাও। বুখারীতে লেখা সম্পূর্ণ পাথর সরে গেছে, বান্দারা নিরাপদে বের হইয়া আসছে। এই জন্য আমি বলছি আমাদের এমন কয়েকটা আমল থাকা চাই যেটা গোপনে থাকবে, আল্লাহ আর আপনি ছাড়া কেউই জানবে না। ভাইরা আমার, আজকে আমার বয়ানের বিষয় ছিল কোরবানির 2 নম্বর শিক্ষা। 1 নম্বর শিক্ষা ইব্রাহিম নবী থেকে আমরা শিখলাম নিঃশর্তে ইবাদত করা। আজকে 2 নম্বর ছিল আমাদের প্রতিটি আমলের মধ্যে ইখলাস এবং তাকওয়া থাকতে হবে, যেমন নাকি ইব্রাহিম নবীর ছিল। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।